আসসালামু আলাইকুম, সর্ব শান্তি বর্ষিত হোক। আজকে আমার পাশে আছে মোহন, আর পাশে হচ্ছে হৃদয়। এই দুটি ছেলে আসলে আমি সহজ করে বলবো যে এরা আসলে ট্রেনিং করার জন্য যথেষ্ট কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। তোমার বাড়ি কোথায়? আমার আনোয়ারা। আনোয়ারা কোথায়? দৌলতপুর পশ্চিম। দৌলতপুর। আচ্ছা, আর তোমার কোথায়? নোয়াখালী আলেকজান্ডার। ও, নোয়াখালী আলেকজান্ডার। আর দুই বরুস, ওরা একসাথে ঘুরে ঘটনা নাকি? আমরা একই ব্যাচে কিন্তু ফ্রেন্ড আচ্ছা, হয়ে একই গেছি। ব্যাচের। ওকে, ও তোমরা একই ব্যাচ। তোমার ব্যাচ কত? আমার 76 76। আপনাদের ব্যাচ কত? 97। 97। ও, মাঝখানটা বিশাল গ্যাপ আছে। যাই হোক, এখন তুমি কোথায় আছো এখন? স্যার আমার নিজের দোকান আছে এলাকায়। এলাকায় কোথায়? স্যার আমার আনোয়ারায়? বোর্ডার বসে। আচ্ছা, আর এখানে কোথায় বসো? এখানে স্যার আমি তোর সাথে বসি, হ্যাঁ। এখানে কাজ করি, ওদের কাজ করে দিই, প্লাস আমরা নিজের ব্যক্তিগত কাজ মানে আমি যদি সহজ করে বলি, তুমি আনোয়ারের কাজগুলো রিসিভ করো, যেগুলো এখানে সব পাস পাওয়া যায় না, হ্যাঁ। ওগুলো নিয়ে আসো, এখানে এখানেও বসো, কাজও করো, ওগুলো রেডি করো, করে আবার যা দরকার হয় 5-7 নিয়ে এলাকায় চলে যাও। গুড, 2 in 1। চমৎকার আইডিয়া। কিন্তু এটা একসময় আমি করতাম। আমার যখন এলাকায় দোকান ছিল মাদ্রাবাড়িতে, তখন আমার প্রথম দোকান ছিল শাহবাগে। আমরা দুপুরে চলে আসতাম, আইসে এখানে সারাদিন কাজ করতাম, দোকানে মালামাল নিয়ে নিয়ে আবার রাতে চলে যেতাম। একদম এক্স্যাক্টলি। আর তুমি কোথায় আছো? আমি সামানাতে শাহবাগের আছো? আমাদের বিএমসির পাশে। আচ্ছা, ও হচ্ছে শাহবাগের আমাদের বিএমসির পাশে একটা দোকান আছে, টপ 1। ওই দোকানটা আছে। তোমাদের এক্সপিরিয়েন্স কেমন এখন? তোমরা কেমন আছো এখন? স্যার এখন আমরা বেসিক যে কাজগুলো হ্যাঁ। আমরা নিজেরাই করতেছি, কাগজে করাচ্ছি না। হ্যাঁ। আপাতত এখন এই ডায়াগ্রামের দিকে যুক্তছি হ্যাঁ। আমরা। মানে অ্যাডভান্স কোর্সে যুক্ত আছে। গুড, তোমাদের গুড নিউজ, তোমাদের জন্য গুড নিউজ। আমরা অলরেডি অ্যাডভান্স কোর্সের জন্য already আমরা স্পেস দিয়ে ফেলছি। শুনছো তোমরা? দোজ বিল্ডিং। স্যার শুনছি আমি হ্যাঁ, অনলাইনে শুনছি। দোজ বিল্ডিং এ আমরা অফিস নিয়েছি। ওখানে আমরা এখন অ্যাডভান্স কোর্স করাবো, এবং চিটাং শহরে আমাদের আরো 4টা শাখা হবে। মোবাইল ফোন রিপেয়ারের 4টা শাখা হবে। এটাকে আমরা পুরো চিটাং শহরের একদম বিভিন্ন রকম কাভারেজ করার জন্য প্ল্যানিং নিয়েছি আমরা। তো এই প্ল্যানিং এর শক্তি হচ্ছে এরা, যারা ট্রেনিং করছে এরা। তো এখন ভালো আছো তো? ইনকাম করে চলতে পারতেছো তো? হ্যাঁ, গুড। দোয়া রইলো, ভালো থাকো, ভালো কাজ করো, ভালো ইনকাম করো। কেমন বাবাই? অবশ্যই তোমরা ভালো ইনকাম করো, এটা আমরা চাই। এই যে মোহন এবং হৃদয়, ওদের জন্য দোয়া করবেন আপনারা। কারণ একটা যুবক যখন কর্মমুখী হবে, কর্ম করবে, ইনকাম করবে, তার পরিবারটা দারিদ্র হতে, তার বা দারিদ্র বিমোচন হবে, পরিবার নিয়ে সে ভালো চলতে পারবে। এটাই আমাদের প্রত্যাশা। তবে এই যে ওরা যেমন ওদের লাইফের জন্য কষ্ট করছে, আপনাদের সবাই কি করতে হবে? নিজের ইনকামের জন্য কষ্ট করতে হবে। আমরা যেখানে 18-20 বছর কষ্ট করে এখানে আসছি, স্যার সকাল দিন 9টা থেকে শুরু করে রাত 12টা অবধি কাজ করতে হবে স্যার। এর মধ্যে স্যার কোনো বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই স্যার। যদি স্যার নিজের না কি থাকে, বুঝলেন? যেমন স্যার আমার তো কোনো কিছু সকাল 9টা 9টা থেকে রাত 12টা অবধি। 9টা থেকে রাত 12টা যে অবধি। যে দোকানটাতে ছিলাম স্যার, আমি এখান থেকে রাত 3টা পর্যন্ত দোকান বন্ধ করছি আমি। ওখানে আমি নিজের বেসিক ট্রেনিং করার পর এখান থেকে হ্যাঁ হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করার জন্য যে দোকানটাতে বসা আছে। Good. 3টা পর্যন্ত দোকান করে। এভাবে হয়ে আসলে আমরা এভাবে করে আসছি। আমরা রাত দিন সব করে কখনো কাজ করতে নেমে রাত দিন সব আনলিমিটেড আমরা ওয়ার্কিং করেছি। জীবনে একটা অবস্থানে এসেছি আমরা। সো আপনাদের কি করতে হবে? পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নাই। সো ওরা ভালো থাকুক, ওদের জীবন উন্নত হোক, আমরা সে প্রার্থনা করি। সে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।